আসসালামু আলাইকুম। আপনার নরম হবেন না গরম হবেন? তাহলে আবুল সরকার, এই যে বাউল আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, সে আবুল সরকারের বিরুদ্ধে আমাদের গরম হওয়ার দরকার আছে না নাই? 90% মুসলমানের দেশে আউল বাউলের পক্ষ যারা নিবে তাদেরকে মুসলমানেরা বয়কট করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক? কারা কারা বয়কট করতে রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আপনারা ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, হ্যাঁ, কিছু কিছু নেতা কিন্তু এই বাউলের পক্ষে, যে বাউল কি কইছে আল্লাহর আগা মাথা নাই, আরো খারাপ। এই যে ভাই বলতেছে শব্দ আরো খারাপ, মানে আপনাকে সামনে আমি বলার সাহসই পাচ্ছি। চিন্তা করছেন 90% মুসলমানের দেশে এইরকম কথা বলবে, আর আপনারা শুনিছি হুজুরকে বসে থাকবে। আপনাদের আশেপাশে যারা ওদের পক্ষ নেবে, আশেপাশে নাই, আশেপাশে নাই, টুটি চাপে ধরা লাগবে, টুটি চাপে ধরা লাগবে। আপনারা কি আবু জেহেলের দল করবেন না আবু বকরের দল করবেন? তাহলে আবু বকরের সাইজ কি? আর একবার খালি বলে দেখ, আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে, 3 ধাপ। তুমি নরম মানুষ, এত গরম হওয়ার পেছনে কারণ কি? আবু বকর বলতেছে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কোনো মুসলমান যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে সে মুসলমান নাই, মুনাফিক হয়ে গেছে। আবু জেহেল বলতেছে আবু বকর নবীকে পাগল কইলাম, তুমি কি একটাবার শুনবা না? আবু বকর বলতেছে তাহলে বলো তো ঘটনা কি? বলে ঘটনা হলো আজকে রাত্রেবেলায় তোমার নবী নাকি বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে তোমার নবী আল্লাহর আরশে গেছে। আল্লাহ পাক তোমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিছে। যেই বাইতুল মুকাদ্দাসে যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে। আর সে বাইতুল মুকাদ্দাসে আজকে নাকি রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে, আবার রাতের বেলায় মক্কা ফেরত আইছে। এখন বলো তো আবু জেহেল, এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলতেছে আল্লাহর নবী যদি এই কথা বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা না। আবু জেহেল কয় কে রে, আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে খবর দিলাম, কাম তো হলো না। আপনারা বলেন তো, আল্লামা সাইদি হুজুরকে যে হাসিনা বারবার রাজাকার করছে, যুদ্ধ অপরাধী করছে, বাংলার মুসলমানকে এটা বিশ্বাস করছে? কথা বলেন, বিশ্বাস করছে? বিশ্বাস কিন্তু করে না। আমার 5 করে একজন আমাকে এসে বলতে যে হুজুর যতই ওয়াজ করেন হুজুর ফাঁসির থেকে বাঁচাবার পারবেন না। আমি বললাম কে রে ভাই, কার ফাঁসি? আপনি জানেন না আল্লামা সাইদিকেও ফাঁসি দিবি হুজুর, আপনি জানেন না? আর কথা শুনে আমার কলজা তাকাত লাগবে। আল্লাহ কোরআনে বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে হক কথা বলা লাগবে, সত্য কথা বলা লাগবে, দাওয়াত দেওয়া লাগবে। আমি আস্তে করে হাত ধরে বললাম চা খাবার যাই। ওই চিন্তা করতে যে কেরি আমি আর বড় হুজুরের বিরুদ্ধে করলাম, ই আবার চা খেলাবি? আর হাত ধরে দেয় বলতে ভাই চা আমাকে 2 কাপ দে। বলে হুজুর 2 কাপ কেন? বলে তোর 2টা আমার 1টা। ওই যখন 1 কাপ খাসে তখন আমি বলতেছি আল্লামা সাইদির ফাঁসি হবে এই চিন্তা তোর মাথা, কিন্তু তোর যে মৃত্যু হবে, যেই কছে তোর মৃত্যু হবে চুপ করছে, চুপ করলি কেন? ফাঁসির তারিখ আছে পাগলা, মরার কিন্তু তারিখ নাই। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই? যে অমুক তারিখে রাত 12টায় ফাঁসি দেওয়া হবে, ফাঁসির আগে কোরআন শরীফ পড়বি, নামাজ পড়বি, জিকির করবি, তওবা করবি, ফাঁসির দড়ি যখন গলাত দিবি তখন কি হরে কৃষ্ণ হরে রাম কবি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে বলতে তার ফাঁসি কার্যকর হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমা তাইয়্যিবা তেলাওয়াত করতে করতে জপতে জপতে যদি তার মৃত্যু হয়, শুধু তার জবানে কলেমা তাইয়্যিবা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এখন বলতেছি তুই যে মরবি যে কোনো সময়, তুই কি কলমা কর গ্যারান্টি আছে? তখন সাথে বলতে হুজুর আমার তো কলমার কোনো গ্যারান্টি নেই। আমি বললাম তাহলে সাধারণ মরা ভালো না ফাঁসি ভালো? আমি বলতেছি এই দিক দিয়ে চিন্তা করলে তো ফাঁসি ভালো। আমি বললাম তাহলে চা খেয়ে যা, তাহলে চা খেয়ে যা। ওই বেড়াবে বলতেছে কার কাছে কি গল্প দিলাম রে, কাম হলো না রে। হযরত আবু বকর এক দৌড় মারলেন, দৌড় মেরে দেখে কাবার পাশে নবী হেলান দিয়ে কাঁদতেছে।
আবু বকরের মাথার পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার জীবনের সবচাইতে খুশির দিন। আজকে রাত্রে বেলায় নাকি আপনি বাইতুল মুকাদ্দাসে গেছিলেন। ওগো আল্লাহর নবী, বাইতুল মুকাদ্দাস নাকি 2 রাকাত নামাজের ইমামতি করেছেন, সেখান থেকে আল্লাহর আরশে গেছেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিছে। নবী কান্দের বেলা, আবু বকর এই গল্প তোমার কাছে কে শোনালো? আবু বকর বলতে, সকালবেলা আবু জেহেল আমার দরজায় গিয়ে খবর দিল। রাসূল বলে, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর নবীর কপালে চুমা দিয়ে বলতেছে, 1 বিন্দু মিথ্যা নয়, 1 বিন্দু মিথ্যা নয়। নবী খুশি হয়ে বলে, আবু বকর, আবু জেহেল কথা শোনার পরে বলে, সে মিথ্যা, আপনি যা বলবেন তাই সত্য, আপনি কোনোদিন মিথ্যা বলতে পারেন না, আপনি যে সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ। নবীকে সাহাবেরা সত্য, সাদেক সাদেক সত্যবাদী বিশ্বাস করতে। সুবহানাল্লাহ কন্যা কেন? এক ইহুদি এসে নবীর হাত ধরে বলতেছে, আপনার থেকে 100টা টাকা পাই, মনে আছে? আপনার থেকে আমি 100টা টাকা পাই, আপনার মনে আছে? রাসূল বলতেছে, ভাই আজ থেকে কয়েকদিন আগে আপনাকে ওই টাকা আমি পরিশোধ করছি, আপনার হয়তো মনে নাই। ইহুদি বলতেছে, না, আপনি যে টাকা পরিশোধ করছেন তার কোনো সাক্ষী আছে? রাসূল বলতেছে, না রে, তুমি আর আমি ছাড়া তো কেউ নেই। ইহুদি বলতেছে, তা আপনি আমার টাকা দেননি, টাকা আবার দেন। এই কথা ইহুদি যখন নবীকে বলছে, এমন সময় এক সাহাবী এসে বলতেছে, আল্লাহর নবী যে তোমাকে 100 টাকা দিছে, আমি সাক্ষী, আমি সাক্ষী, আমার সামনেই দিছে। ইহুদি মারছে দৌড়। নবী বলতেছে, কেরে পাগলা, আমি ওকে যখন টাকা দিয়েছিলাম তখন তো কেউ ছিল না, তুই দেশে বললে আমি সাক্ষী। বলে, ওকে আল্লাহর নবী, আপনি যেদিন বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন তো আমি কি আল্লাহ দেখছি? তো কয়, না, তুমি তো আল্লাহ দেখো না। তা আপনার কথা শুনে না দেখে আল্লাহকে যদি সাক্ষী দিবার পারি, আপনি ইহুদিকে টাকা দিচ্ছেন, এই কথা বলার পরে আমি কেমনে না দেখা থাকতে পারি? আমিও তো দেখেছি। সুবহানাল্লাহ বলেন না কেন? প্রত্যেকটা সাহাবীরা নবীকে এত বড় সত্যবাদী বিশ্বাস করত। আল্লাহ নবী মুসকে মুসকে হেসে বলে, আল্লাহ যাও বাক্কর আমাকে সাদেক সাদেক বলে বিশ্বাস করে, আমি যা বলে যে সব সত্য, আমি নবী, তাকে কি দিব? আল্লাহ বলে, হাবিব, আমি আল্লাহ তাআলা সিদ্দিক ডিগ্রি তারে দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা এসে নবীর সামনে বসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আজকে রাত্রেবেলায় নাকি আপনি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। হুজুর, এই 5 ওয়াক্ত নামাজ কিভাবে আমাদের পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ কেমন? এই সম্পর্কে যদি আমাদের একটু বলেন। রাসূল বললেন, তোমরা বসো। সমস্ত সাহাবীদেরকে নবী বসায় এখন 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আলোচনা করবেন। কারণ 24 ঘন্টার মধ্যে সব সময় নামাজ পড়া যাবে না, 5টা সময় আল্লাহ নামাজ ফরজ করছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার যে ফজরের নামাজ পড়েন, আপনার বলেন তো, সূর্য উদয়ের আগে ফজরের নামাজ আল্লাহ ফরজ করলো কেন? সূর্য উদয়ের 1.5 ঘন্টা পরে যদি ফজরের 2 রাকাত ফরজ থাকতো, তাহলে কিন্তু আমাকে এত টেনশন করা লাগতো না। কি একটা কাম রে, যে সময় আরামের ঘুম ধরে এই সময় আসসালাতু খায়রুম মিনান নাম কি দরকার? কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে এই 5টার সময় কেন পছন্দ করলেন? ফজরের সময় কেন 2 রাকাত ফরজ দিলেন? সূর্য যখন পশ্চিম দিকে হেলে গেল, এমন সময় আল্লাহ 4 রাকাত জোহর ফরজ দিলেন। সূর্যের পাওয়ার যখন কমে গেল, এমন সময় আল্লাহ 4 রাকাত আসরের ফরজ দিলেন। এইমাত্র সূর্য অস্ত গেছে, সবচাইতে অল্প সময়ের মধ্যে যে নামাজ পড়া লাগবে, এই 3 রাকাত ফরজ মাগরিব নামাজ আল্লাহ কেন দিল? রাতটা যখন একটু গাঢ় হয়ে গেল, এমন সময় 4 রাকাত এশার ফরজ আল্লাহ কেন দিল? যারা নামাজ আদায় করি তাদের জানার দরকার আছে না নাই? আপনারা কি জানেন? সমস্ত সাহাবীরা ঘিরে ধরে বলতে, হুজুর, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কেন দিল, কিভাবে দিল, এগুলো আদায় করলে আমাদের লাভ কি? যদি মেহেরবানি করে একটু বলতেন। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা সবাই বসো, আমি এখন তোমাদের সামনে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করতেছি। নবী নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন, সাহাবীরা শুনবেন। রাসূল বললেন, শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। এখন 5 ওয়াক্ত নামাজের উপরে আলোচনা হবে, আপনারা শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। এই হাত টানটানা করবেন, হাত নামান। শুধু শুনবো না, আজ থেকে নামাজ ধরবো। আর কথা হয় না। এখানে যুবকের, তোমাদের নিয়েই তো চিন্তা, তোমাদের নিয়েই তো চিন্তা। আমাদের বুড়া মানুষের কোনো চিন্তা নাই, কারণ চামড়া ঢিল হলে আল্লাহর সাথে অটোমেটিক মিল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? চামড়া হচ্ছে ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। কিন্তু যাদের চামড়া টাইট,
চামড়াদারকে টাইট, এরা তো কোনো সময় খেয়াল করে না, খালি খেয়াল করে দাদা বেঁচে আছে, বাপ বেঁচে আছে। আমি তো সিরিয়ালে অনেক পরে রে, আজরা এসে কি দাদা বাদ দে আমাকে ধরবে, না না, এরকম কিন্তু চিন্তা যুবকের মধ্যে আছে না নাই? হ্যাঁ, আমার দাদা 100 বছর বেঁচে আছে রে, বাপ যদি 90 বছর, আমি তো 80 বছর। একটা সিরিয়াল নাই। এই জন্য যারা যুবক, তোমাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা, বাজান মনোযোগ দিয়ে শুনবেন। আর মা বোনদের জন্য আলোচনা রাখছি, উম্মে সালমা কি 3টা শর্ত নবীকে দিলেন, যে 3টা শর্ত পুরো করে হলেও নবী উম্মে সালমাকে বিয়ে করবে। এই 3টা শর্ত আমাদের মা বোনদের শুনতে হবে, না শুনলে মা বোনরা তো জান্নাতে হওয়া খুব কঠিন হয়ে যাবে। শোনার দরকার আছে না নাই? এখন আসেন, আল্লাহ নবী এখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে সাহাবীদের সামনে আলোচনা শুরু করছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। নবী কেবল নামাজের ওয়াজ শুরু করবেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। সকালবেলা আবু জেহেল একলাই ছিল, এখন আর একলা নাই, আবু জেহেল একটা গ্রুপ নিয়ে আসছে। ওই গ্রুপের হচ্ছে তেলতালা একজন নেতা, তার নাম হলো আবু সুফিয়ান। যেরকম তার নাম কি? আবু সুফিয়ান বলতে, ও মুসলমানের নবী, তোমার কথা তোমার সাহাবেরা বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। দেখেন কথার সাইজ কি। ও মুসলমানের নবী, তোমার কথা তোমার সাহাবেরা বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। আপনার বলেন তো, ওই সাহাবীদের মধ্যে উমর আছে না নাই? কথা কোন আছে না নাই? যদি আবু জেহেল ভুল করে আবু বকরের দরজাত সকালে না যায়, উমরের দরজাত যদি যেত, তাহলে আপনার বলেন তো আবু জেহেলের অবস্থা কি হতো? সব সাইডে নরম দরজাত গেছে, তাই তাই এটা কথা। তাহলে উমরের দরজাত গেলে কোন সাইজ আছিল? তুই একটু খারাপ হতো, তুই একটু খারাপ হ, আমি ঘরের মধ্যে আসি। একটানে তরবারি নিয়ে আবু জেহেলকে 2 টুকরা করে দিত। জোরে কথা কর না কেন ভাই যান? রাসূল বলেছেন, আমার সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো ওমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান যখন বলতেছে আপনার কথা মুসলমানেরা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি না, সঙ্গে সঙ্গে হযরত ওমর দাঁড়িয়ে বলতেছে, রে কাফেরের বাচ্চারা, তাহলে তোদেরকে এখানে ডাকছে কে? এই কাফেরের বাচ্চারাই, আমরা নবীর মুখে নামাজের 5 ওয়াক্ত নামাজের কথা শুনবো, তোদেরকে এখানে ডাকলো কে? আল্লাহ রাসূল যদি বলতো, ওমর সকালবেলা আবু জেহেল আমার পাগল হয়ে গেছে, এখন আবার গ্রুপ নিয়ে যাচ্ছে, ধর। এই কথা যদি নবী বলতো, আপনার বলেন তো একটা কাপের বাঁচত? ওর মধ্যে আলী আছে না নাই? জোরেখান আছে না নাই? তাহলে এখন আল্লাহ নবী কি করলেন দেখেন। আল্লাহ রাসূল বলেন, ওমর এজলেস, এজলেস ওমর, ওমর বসো। যেখানে তোমার নবী নেতার সঙ্গে কথা হচ্ছে, সেখানে তুমি কর্মী হয়ে ডালা লাগে, বসো। এরই নাম হলো ইসলাম। আজকে অনেকেই বলতেছে যারা ইসলামী দল করে, এরকে শক্তি নেই, শক্তি নেই, খালি নেতার হুকুম নেই। যখন কি নেই, হুকুম দিলে একটা চামচাও দুনিয়ার চলবার পারতো না, সবগুলো সাইজ করে দেওয়া হতো। ধরে কথা কর না কেন ভাইজান? ইসলামী আদর্শের যারা নেতা হয়, তারা মানুষকে উস্কানি দেয় না, বরং করিমেরা উস্কা গেলে তাদেরকে ডাবাইয়া দেয়। ধরে কোন কি করে দেয়? আপনার বলেন তো ওমর ফারুক কি হচ্ছে? উস্কা গেছে, খাড়া হচ্ছে। এর উপরে যদি নবী আরেকটা বলতো, যা যা যদি বলতো, একটাও বাঁচত। আজও বাংলাদেশে যারা কোরআনের দল করে, মনে করবেন তাদের কর্মী নেই। কথা কন না কেন? না, কিন্তু নেতা খালি বলতেছে বসা থাক, বসা থাক, ধরিস না, আসে মারিয়া থিয়া যায়। তারপরে নেতা কি কয়? ধৈর্য ধর, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধর, আগামী ইলেকশনে কাম হবে। ধরে কথা ঠিক কি না? সব দেখা হচ্ছে শেষ। আগামীতে আমরা বাংলাদেশে কিছু একটা দেখতে চাই, দেখার জন্য ধৈর্য ধরার দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? তাই বলে সব সময় ধৈর্য ধরা যাবে না, সব সময় না। আপনার ঘরের যদি আগুন লাগে, আপনি এখন ধৈর্যশীল হয়ে বসে থাকবেন, তাহলে চলবে? আপনার ছেলে সাঁতার জানে না, পুকুরে পড়ে পানি পান করতেছে, আপনি বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই সময় ধৈর্য ধরে থাকলে হবে? এই আমরাও কিন্তু জাগা উঠবো, তবে সব সময় না, জাগা মতো, ঠিক কিনা? জাগা মতো, জাগা মতো চেতন হওয়ার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি বসো। হযরত ওমরকে নবী বসাইতে বললেন, ও মক্কার সম্ভ্রান্ত বংশের নেতারা,
আমি আমার সাহাবীদের মধ্যে নামাজের আলোচনা করতেছি, আপনারা আসেন, আপনারাও বসেন। আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজের ওয়াজ আমরা শুনতে আসি নাই। রাসূল বললেন, তাহলে কি শুনতে আইছেন? আবু সুফিয়ান বলতেছে, আমার নেতা আবু জেহেল পরপর 2 বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে। যে বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলে দিলি আমরা চলে যাব। আমাদের নেতা কয়বার গেছে? কথা কান কয়বার? 2 বার গেছে। যাতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে। আর তুমি আজকে রাত্রিবেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে গেছো। আমাদের প্রশ্ন হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলে দিলি আমরা চলে যাব। নবীর চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। আসলে নবী তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুকছে, কিন্তু দরজা জানলা তো। আচ্ছা, আপনারা আপনাদের এলাকার সবচেয়ে বড় মসজিদ কোনটা? গোপীনাথপুর মসজিদ আছে না নাই? আচ্ছা, জোহরের নামাজ সামনে কাতারে পড়ছে গোপীনাথপুর বাজারের দিন। একজন বলতে হয় তুই নামাজ পড়ছিস, সামনে কাতারে পড়ছি, এখন বিশ্বাস হয় না। আরে পাগল, মসজিদের মধ্যে সামনে কাতারে পড়ছি, এখন বিশ্বাস হয় না। আরে সামনে কাতারে পড়ছি, এখন বিশ্বাস হয় না। তোর বিশ্বাস হবি কি দিয়ে? ও মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে সেটা কর। হাত দেখায় কে রে ভাই, আমি তো নামাজ পড়বার গেছি রে, আমি তো ফ্যান গুনবার যাইনি রে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢুকে কোনদিন ফ্যান গুনছেন? আসলে আল্লাহর নবী ওই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছে। নবী কি দরজা জানলা গুনবার গেছে? কিন্তু এর এমন একটা অবান্তর প্রশ্ন, দরজা জানলা কয়টা? নবীর চোখ দিয়ে যখন দর দর করে পানি পড়তেছে, এমন সময় আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনাকে চূড়ান্ত অপমান করার জন্য আইছে। আপনি দরজা জানলার কথা বলবার না পারলে এরা আপনাকে চূড়ান্ত অপমান করবে। এখন বলেন তো নবী, আপনি কি করবেন? নবী যখন চিন্তায় পড়ে গেছেন, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ওরা ফায়না লেখা যিকরাক, আল্লাহ তাআলা নবীকে সবার উপরে সম্মান দিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? ওরা আপনাকে দরজা জানলার প্রশ্ন করছে। আমি গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব, আপনার সামনে হাজির করে বাইতুল মুকাদ্দাস ঘুরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়ে দিবেন। কারণ সম্মান নবীকে দিছে কে? সেই নবীকে কেউ অপমান করুক, এটাকে আল্লাহ চায়? ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করে বাইতুল মুকাদ্দাস নবীর সামনে ঘোরানো শুরু করলেন। নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে, চলো যাই। আবু সুফিয়ান বলতেছে, কি 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 কোন আপনি? দরজা জানলার হিসাব দিবার পারবি না তো, কারণ যেখানে যাইতে 30 দিন, আসতে 30 দিন, আর আজকে রাত্র গেল। আবু জেহেল বলতেছে, অযথা পেপার পরিষ্কার সজাই সজাই, মানে আবু জেহেল বুঝবার পারছে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু। এখন বড় নেতা যদি যাবার কয়, চামচারা থাকে, সব চামচারা চলে গেছে, কিন্তু আবু সুফিয়ান পিছন ছাড়ে না, খালি কয় নেতা। এই চলো যাই মানে বুঝলাম না। আমরা আসলাম চূড়ান্ত অপমান করার জন্যে, আর অপমান না করে আপনি বলতেছেন চলো। এই এত পেঁচাল পারিস কে? চলো যাই শুনবার চলে, ঘরের মধ্যে চল। ঘরের মধ্যে যে দরজা জানলা বন্ধ করে বলতেছে, আবু সুফিয়ান দেখ তো ফাঁক ফুঁকের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে কিনা। বলে, আপনি কি বলবেন? না, কেউ আশেপাশে থাকলে চলবে না। আবু সুফিয়ান তাকায় দেখে আশেপাশে কেউ নাই। আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান রে, এই চলো যাই বলার পিছনে কারণ হলো, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহর এতিম পোলা হলেন আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে, যদি আল্লাহরই নবী হয় তাহলে দরজা জানলা বন্ধ করে গেল, চলেন বাইরে যা মিছিল করি। আবু জেহেল বলতে, তো পাগলা, আমি আগে থেকেই জানি আল্লাহর নবী, কিন্তু মানি না রে, কারণ অক মানবার গেলে আমার নেতৃত্ব থাকে না। আজও বাংলাদেশের সমস্ত মানুষ জানে আলেমরাই হলো নায়েবে রাসূল। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জানে ঠিকই
মানে না, মানবার গেলে এদের ভুয়া নেতৃত্ব চলবে না। আবু জেহেল গ্রুপ যখন চলে গেছে, এমন সময় আল্লাহ নবী বলতেছেন, রে নবীর আমার সাহাবীরা শোনো, আল্লাহ যখন আমাকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, সর্বপ্রথম দিলেন ফজরের 2 রাকাত ফরজ, তারপরে দিলেন জোহরের 4 রাকাত, তারপরে দিলেন আসরের 4 রাকাত, তারপরে দিলেন মাগরিবের 3 রাকাত, তারপরে দিলেন এশার 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত। কয় রাকাত? উমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন যেন একটা সাইজ হলো। আল্লাহ রাসূল বললেন, সাইজ কি? সাইজ হলো 5 ওয়াক্ত 10 রাকাত, না হয় 15 রাকাত, না হয় 20 রাকাত। 4 রাকাত করে হলে 20 রাকাত, 3 রাকাত করে 15 রাকাত, 2 রাকাত করে 10 রাকাত। কিন্তু এই 17 রাকাত এটা একটা সাইজ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যদি দেয় এখানে আপত্তি করার সুযোগ। শোনো, ফজরের 2 রাকাত ফরজ দেওয়ার পেছনে কারণ হলো, আমাদের একজন আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর কান্দাকাটির পরে আল্লাহ যখন তার তওবা কবুল করতেছে না, এমন সময় একটা জায়গায় গিয়ে আদম নবীর পা দুইটা আটকে গেল। সেই জায়গা হলো বর্তমানে আল্লাহর কাবা ঘর। ধরে কান সুবহানাল্লাহ। পা যখন আটকে গেছে, আদম কয়, আল্লাহ এতক্ষণ দৌড়াদৌড়ি করলাম, রব্বানা যালামনা কয় কানলাম, এখন যে পা আটকে গেল, এখন কি করব? আল্লাহ কয়, আদম শুধু কানলে হবে না, একটু চিন্তা ভাবনা করে কান। আদম নবী চিন্তার সাগরে ডুব দিলেন। ডুবতে দেখতে পাইলেন রব্বানা যালামনা বলে শুধু আল্লাহর কাছে কানছে, কিন্তু জান্নাতের দরজায় যে মোহাম্মদ রাসূলুল্লাহ আছে, সেই মোহাম্মদ রাসূলের কথা মনে নাই। আদম বলে, আল্লাহ ওই নবীকে ওসিলা করে আমি তওবা করব। আল্লাহ বলে, আর কান্দা লাগবে না, তোর তওবা আমি কবুল করে নিলাম। সঙ্গে সঙ্গে আদম নবী শুকরিয়া তান ওই কাবা ঘরের জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, হাবিবুল্লাহ, ওই আদম নবীর 2 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ 2 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। সমস্ত সাহাবীরা বললেন, লিল্লাহি তাকবীর। ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাত আদায় করলে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব হয়, আমাদের জীবন যাবে, কিন্তু ফজরের নামাজ কোনোদিন বাদ যাবে না। সুবহানাল্লাহ খান না কি? ফজরের নামাজ যদি জামাতে না পড়েন, তাহলে আপনি কি হবেন? 2 ওয়াক্ত নামাজ যদি জামাতে না পড়েন, বাড়িতে পড়লেও আপনি মুনাফিক হবেন। একটা হলো ফজর, একটা হলো এশা। এখন আপনাদের মসজিদের মুয়াজ্জিন আছে, এটি মুয়াজ্জিন আছে, কোটি মুয়াজ্জিন? মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করা যাবে যে হরি সারা ফজরের মুসল্লি কয়জন হয়? এক কাতার হয়? মাশাআল্লাহ। তাহলে আপনাদের গ্রামে মুসলমান কয় কাতার? কথা কয় না, কয় কাতার? মেয়ে মানুষ বাদে পুরুষ মানুষ মুসলমান হলো 1.5 কাতার। আর 1.5 কাতার বাদে যারা আছে এরা হলো মুনাফিক। এখন সাইড থেকে বলবি, হুজুর যে কঠিন ওয়াজ শুরু করলো রে বাড়ি যে। আপনারা কিন্তু নামাজের ওয়াজ শুনবার চাচ্ছেন, দরেকার কথা ঠিক কিনা? জান লিমা তাকুলু মালা তাফলুন, টাটকা মুনাফিক হবেন। ওটা কে উঠলো রে বা, ওটা কে উঠলো রে? না, অসুবিধা নেই, মুরব্বী মানুষ তো, অসুবিধা নেই। ওই মুরব্বীর ওয়াজ শোনা লাগবে না। ওই মুরব্বীকে আল্লাহ কোনো হিসাবই নেই। আল্লাহ বলবে, তোমার বুড়াকালের কোনো হিসাব নাই, শৈশবকালের কোনো হিসাব নাই, তাহলে যৌবনকালের হিসাব দাও। তাহলে বুড়া মানুষের কি দরকার? কিবা মন খারাপ করতেছেন? সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যোহরের 4 রাকাত ফরজ নামাজ যদি আমরা জামাত আদায় করি, আল্লাহ আমাদের কত খুশি হয়ে আমাদের কি দিবে। সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা রে, আমার উপর যেই কিতাব আল্লাহ নাজিল করেছেন, এই কিতাবে একজন বাবা দিয়েছেন, যেই বাবা হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আগুনের চুলার উপর আছে, আগুনের চুলার উপরে দড়ি ধরে বাপি টানতেছে। বাপের নাম হলো আজর। জোরে করে, বাপের নাম কি? চড়কের রশি টানতেছে, আর নিচে নমরুদের আগুন খালি দাউ দাউ করে জ্বলতেছে। এমন সময় আল্লাহ বলে, জিবরাইল যাও আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। জিবরাইল বলতেছে, আল্লাহ
এই আগুনের উপর যে তোমার নবী বসে আছে, তার বাবা রশি ধরে টানতেছে, এই সময় কি পরীক্ষা? আল্লাহ বলতেছেন এটাই হবে জাতির পিতের পরীক্ষা। সন্তানের পরীক্ষা পরে, আগে বাপের পরীক্ষা। ধরে কর ঠিক কিনা? ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ওগো আল্লাহ নবী ইব্রাহিম, আপনি যদি চান, দেখেন পরীক্ষাটার সাইজ দেখেন, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাখা দিছে, একটা পাখার বাতাস দেবো, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভা যাবে, যদি আপনি চান। আমাদের ইব্রাহিম বললেন, জিবরাইল তওবা কর, তওবা কর। জিবরাইল বলতেছে, তওবা কেন? তওবা কর। তুই যখন বলতেছ আপনি যদি চান, একজন ইব্রাহিম কোনোদিন কোনো মাখলুকের কাছে যাবে না। তুইও যা, আমিও তাই। তুই ফেরেশতাও মাখলুক, আমি আদমের সন্তান, আমিও মাখলুক। মাখলুক হয়ে মাখলুকের কাছে চাওয়া জায়েজ নাই। চাইতে যদি হয় তাহলে খালের কাছে চাইতে হবে। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। ফেরেশতা জিবরাইল বলতেছে, তাহলে আপনি চড়কে বসে কান্দেন কেন? আপনি কাঁদতেছেন কেন? আপনার তো আনন্দ থাকার কথা। কারণ নমরুদ আগুনের চুলা জ্বালাতে পারে, কিন্তু নমরুদের হাতে পুড়ানোর ক্ষমতা নাই। পুড়ানোর ক্ষমতা কার হাতে? তাহলে আপনি কাঁদতেছেন কেন? ইব্রাহিম বলে, কান্দার কারণ হলো, সন্তান যখন বিপদে পড়ে তখন বাপ আসা সন্তানকে সাহায্য করে বাঁচার জন্যে। আর আমি এমন একটা বাপ পাইছি যে আমি বিপদের মধ্যে পড়ছি, আমার বাপ আসে রশি টানতেছে আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য। তো বলতেছে এই কারণেই কাঁদতেছেন। বলেন না, আমার বাপ তো তাও ভালো, নমরুদের আগুনের চুলার মধ্যে আমাকে ফেলে দিবে। কিন্তু অনেক বাবা হবে দুনিয়াতে, যেই বাবা তার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দিবে। ফেরেশতা জিবরাইল বলতেছে, কোন সব বাবা? যে বাবারা নিজে একলা নামাজ পড়বি আর বেটা কুত্তে হয়ে ল্যাপের মধ্যে ঘুম পাড়বে। এরকম কিছু বাপ আছে না নাই? ধরে সামনে কাতারের যে নামাজ পড়তেছে, আর বেটা আগে আসলো 3.5 হাত, ফজরে আজান শুনে হচ্ছে 2.5 হাত। আগে কিন্তু 3.5 হাত আসছিল। ওই আজান শুনবেলার দিকে ল্যাপ দিচ্ছে মাথার উপর ল্যাপ দিলে এখন কী করে পাও বার হচ্ছে, পাও টাইনিয়ে বুকের কাছে থচ্ছে। আপনি বাইরে থেকে মনে করবেন চাউলের বস্তা ঠেকাতেছে, কিন্তু আগাও নাই মাথাও নাই। ল্যাপ টান্দা দেখে ল্যাপের ভিতর আর সাইজ, আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ। এই হাসিস কে রে পাগলা? যেই বাবা নিজে নামাজ পড়ে আর সন্তান লেফের মধ্যে কুত্তার মতো বেকা হয়ে ঘুম পাড়ে, ওই বাবা কোনোদিন জান্নাতে যাবে না, বরং নিজের সন্তানকেও জাহান্নামে নিয়ে যাওয়ার পায় তারা করতেছে। ধরে কথা কর না ভাইজান। হাজি সাহেব 3 বার হজ করছে, টেকার গরম 3 বার হজ করছে। আর 17 বছরের বেটি হাইল করে কিলকিল করে গোটা হরি সারা ঘুরতেছে। হাজি সাহেব, তুমি কেমন হজ করলে? তোমার মেয়ে গোটা পাড়া ঘুরতেছে হাইল পরে কিলকিল করে, যুবকেরা খালি মিস কল মারতেছে। আপনি বলেন, যতক্ষণ পর্যন্ত আপনার মেয়ের বিয়ে হয়নি ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব তাকে পর্দার মধ্যে রাখতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন না বলেন? আপনি কেমন মুসলমান যা আপনার মেয়েকে ছোট থেকে আপনি পর্দার শিক্ষা দিবার পারেন নাই? আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে যখন সড়কে মারছে টান, ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ছে। কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন যখন শান্তির বাগান হয়ে যায়, ইব্রাহিম নবী আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে, হাবিবুল্লাহ, ওই আগুনের চুলার মধ্যে ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যোহরের 4 রাকাত নামাজ জামাতে পড়লে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব যদি পাওয়া যায়, যতদিন জীবন থাকবে, জীবন থাকলে যোহরের নামাজ কোনোদিন বাদ দিব। সাহাবীরা তো সেই উৎসাহ বলতে, হুজুর তাহলে আসরের সাইডের ফরজ পড়লে আমাকে লাভ কি? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার উপর যেই কোরআন নাজিল করেছে, এই কোরআনের মধ্যে সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে আলোচনা করেছে, এই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। কি
এ কোরআন শরীফ আপনারা পড়ছেন? এ কোরআনের মধ্যে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে এই নবীর নাম কি? সবাই জবান করে বলে, একবার বলে সোয়াব হবি না। জোরে কর মুসা কালিমুল্লাহ বলে সোয়াব হবি না পাপ হবে? জোরে বলেন মুসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন, আসরের 4 রাকাত ফরজ নামাজ কেমনে পড়লে সোয়াব কি সেটা বোঝানোর জন্য বলতেছি। মাঝে মধ্যে মুসা নবী কোথায় যেতেন? তুর পর্বতে যাইতেন। একদিন মুসা নবী ডানায় আসছে তুর পর্বতে। আল্লাহ ডাকতে বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? কি মনে করেন মুসা কেমন আছে আল্লাহ যদি জানবার চাই তাহলে মুসার জানা দরকার আছে না নাই? বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? আপনাকে হরিসারা আল্লাহর খবর কি? আপনাকে এই গ্রামত। ওটা কার বাড়ি ভাই? ওটা আমার বড় ভাইয়ের, ওটা আমার ছোট ভাই, আর এটা আমার বাড়ি হুজুর। এর সামনে যা জমি দেখতেছেন এই লাইনে অন্য কারো জমি নেই। এই সাইডে যা দেখতেছেন আমার বাপ চাচার, এলাকার পাও দিবি এমন মরদ কেউ নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। মসজিদের কাছে গিয়ে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দিছে, আর আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, আর চাচা দিলে তোমার জায়গা হয়, আর এরা টাকা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে এই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। কি আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। আল্লাহ কেমন আছে জানবার মুসা নবী ফেরাউনের কাছে গেছে। যা দেখে ফেরাউন এরকম একটা সিংহাসন, বিশাল একটা সিংহাসনে বসে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। আপনারা বলেন তো এখনই মুসা নবী তুর পর্বতে কার সাথে কথা বলছে? আর এখনই যাই দেখে একজন নিজে আল্লাহর দাবি করতেছে, আনা রব্বুকুমুল আলা, মানে আমি সব চাইতে বড় আল্লাহ। আপনারা বলেন তো মুসা নবীর হাতত জোর আছে না নাই? খালি হাত চুলকাই। এখন আল্লাহর সাথে কথা কয়ে আসলাম, আর এই বেটা আল্লাহর দাবি করতেছে। এই জন্য তো আল্লাহ রাগ করছে, যে আমার দুনিয়ায় আমার দাবি করে, আমি আল্লাহ কেমন আছি দেখবার। ইন্নাহু তাগা। তাগা মানে কি? সীমা লঙ্ঘন করছে। মুসা হাত চুলকাচ্ছে, আল্লাহ বুঝবার পারছে তার হাতের চরটা আজরাইলের চোখের মুনি উল্টে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মুসা রে শক্তি দিয়ে কাম হবে না, আমি আল্লাহর দাওয়াত দিবার গেলে হিকমতের সঙ্গে দেওয়া লাগবে। এবার মুসা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন সিংহাসন থেকে দাঁড়িয়ে গেছে। মুসা তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। যেমন আপনাদের এমপি স্বপন শুরু করছিল, আমাকে বলেছিল আমার 3 থানার মধ্যে বদরুহি চলবি না। আমি কিন্তু হরিসারা প্রতি বছর আসতাম। ধরে কথা কন না কেন হয়ে যান আশেপাশে আপনাদের এইবারে এত বেশি হওয়ার কারণ কি? ওই 15 বছরের কাজা তুলতেছে, বুঝছেন না? কি কথা সবর কয় আমি থাকতে আমার এলাকার বদরুশি ঢুকবি? এটা আলী মাহমুদপুর, ওই যে বারোইল, এগুলো সব বিজ্ঞাপন সাবে গেট ফেট করছিল। তারপর আমাকে বলো হুজুর কান্দিস কে বাবা, আপনি চলবে না। স্বপন কাছে বদরুশি ঢুকতে পারবি না। ওর বাপের বলে দিয়ে বাপের আসতে কুটি রে আসতো বদরুশি তো আজ করতেছে। অহংকার করিস না, অহংকারে হলো পতনের লক্ষণ। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে অনেকে অহংকার করতেছে, অনেকে অহংকার করে কথা কয়। অহংকার করবেন না ভাইজান। অহংকারের একমাত্র মালিককে। আরো জোরে। ফেরাউন বলে মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা বলতে ফেরাউন তাহলে বাঁটিয়ে দে, বাঁটিয়ে দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু বাঁটিয়ে দে। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছেন ধর, এই বাট্টার কয়েক ধর। মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার, আমি কি করব? আল্লাহ বলতেছে মার দৌড়। মুসা বলতেছে আল্লাহ জনগণ কিন্তু খারাপ খুবই, জনগণ কই মুসা ফেরাউনের ভয়ে দৌড় দিচ্ছে। আল্লাহ বলতেছে মুসা জাগা মতো ধরা লাগবি, এটি ধরে লাভ নেই।
মুসা কয় আল্লাহ কোথায় ধরবেন? বলে জাগা মতো। ধরে কন কি মতো? আল্লাহ কিন্তু ধরে না, ধরলে আর হাসিনা ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কি না? এই শালা একটা লেডি ফেরাউন। ধরে কোন কি ফেরাউনে আসে এর চাল চলন কথাবার্তা। 41 সালের আমাকে নামাইকে 24 সালের 5ই আগস্ট পার হওয়ার পারে না। এর আবার অহংকার করে কথা বলে। ফেরাউন যখন দেখতেছে মুসা দৌড়ায়, ফেরাউন আনন্দ নিয়ে বলতেছে চলো আমরা ধাবড়াই। ফেরাউন তার গ্রুপ নিয়ে মুসা নবীকে ধাবার দেয়। মুসা খালি সামনে যায়। মুসা বলতেছে আল্লাহর কদ্দূর দৌড়াবো? বলে জাগা মতো যা। এমন একটা জায়গায় মুসা নবী ব্রেক করেছে, সামনে হলো সাগর। ব্রেক করার পরে থেকে 3 দিকে ফেরাউন সৈন্য লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। মুসা বলতেছে আল্লাহ এখন কি করব? মুসা বলতেছে দাঁড়ায় যাও। মুসা যখন দাঁড়িয়ে গেছে, ফেরাউন অহংকার করে বলতেছে মুসা রে তোর আর পলানোর কোনো জায়গা নাই। আমরা 3 দিকে হলাম ভারত, একদিকে হলো সাগর। বাংলাদেশের 3 দিকে কি কথা হয় না? সেদিন ফরাত মাজার কি কথা, এই তৌহিদি জনতা বাউল আবুল সরকারকে জেলের মধ্যে ঢুকে তার সাঙ্গভঙ্গ মারতেছে। যদি ভারত একবার খেপে ওঠে এদের পালানোর কোনো জায়গা হবে না। আমাকে বলে পালানোর জায়গা নাই, একদিকে আমরা পলাবার চাবো, সেই দিকে যায় দেখে বঙ্গোপসাগর। তাহলে কোন দিকে যাবো? আপনারা বলেন তো, মুসা নবীর সামনে কি সাগর, আর 3 দিকে ফেরাউন লাঠি সোটানে দাঁড়ায় আছে। আল্লাহ বলে মুসা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। তোমার হাতে যে লাঠি আছে বাড়ি মারো। মুসা বলতেছে আল্লাহ ওদের হাতে হাজার হাজার লাঠি, আর আমার এক লাঠি দিয়ে আমি কি বাড়ি মারবো? আল্লাহ বলে মুসা রে সাগরে একটা বাড়ি মারো। মুসা যেই সাগরকে বাড়ি মারে আল্লাহ 12টা রাস্তা করে দেয়। মুসা নবী তার সঙ্গীদেরকে নিয়ে সবচাইতে বড় রাস্তায় আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। ওই সাগরের তলদেশে মুসা নবী 4 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে হাবিব ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আপনার উম্মতের আসরের নামাজ হিসাবে আমি দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে আমি আল্লাহ মুসা নবীর সমপরিমাণ সওয়াব আপনার উম্মতকে দিয়ে দিব। লিল্লাহি তাকবীর। সমস্ত সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আসরের 4 রাকাত নামাজ জামাত আদায় করলে মুসা নবীর সমপরিমাণ যদি সওয়াব পাওয়া যায় আমাদের জীবন চলে যাবে, কিন্তু জীবন থেকে আসরের নামাজ কোনোদিন বাদ দিব না। ওগো আল্লাহর নবী, এই যে মাগরিবের 3 রাকাত এতক্ষণ পর্যন্ত আমরা জোরের মধ্যে আছি। জোরে কার মধ্যে? জোর বোঝেন না। ফজরের 2 রাকাত কি, আসরের 4 রাকাত, জোহরের 4 রাকাত। এখন যে নামাজ আসতেছে এটা কি? এই বেয়াজোড়ের নামাজ। কিন্তু মেয়ে মানুষের ওয়াজ খুব খেয়াল করবেন। আমার মায়েরা যারা বসে আছেন এরা খালি উম্মে সালমার ওয়াজ শোনার জন্য চিন্তা করতে যে হুজুর কখন ধরবি রে। মায়েরা শোনেন, এই যে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এই নামাজ আমরা পাইছি কোরআনে। আল্লাহ তাআলা এমন একজন নবীর কথা বলেছেন যে নবীর নাম হলো ইয়াকুব নবী। ধরে বলেন কি নবী? যারা পারেন এই ছেলে, না পারলে গুনগুন করবা। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আপনারা বলেন তো ইয়াকুব নবীর বউ কয়টা? 2টা বউ। কয়টা? 2টা বউ। হ্যাঁ না, 2 বউ। ইয়াকুব নবীর বউ হলো 2টা। কোরআন শরীফে আল্লাহ যেখানে বিয়ার আয়াত দিতে সেখানে 2 দিয়েই শুরু করছে। 2টা বিয়া করো, মানে 2টার মধ্যে যে কি মজা আছে যারা করেনি তারা বুঝবি না। কারণ আমাকে এক বউ যদি রাগ করে আমাকে করার কিছুই নেই। এখন ওর রাগ ভাঙানোর জন্য আমাকে বহু চেষ্টা করা লাগে। কিন্তু যারকে 2 বউ আছে, এক বউ রাগ করলে কবি তুই রাগ করছু ওর কাজ যাবো, দৌড়ে এসে মাও ধরে বলবি জান না আমার রাগ নেই। সতীনের এত হিংসা করে বুঝলেন। খালি যদি করে ওর কাছে যাবো তুই পাও ধরে কবি জান না আপনি কি করা লাগবে আমি তাই। 2 বিয়া যারা করছি এরা তো মজা মারতিতে ভাই, কিন্তু আমাকে তারকে এক বউ আমাকে কোনোই মজা নেই। এই জন্য আল্লাহ কোরআনে 2 দিয়ে শুরু করছে। ধরে কোন কয় যদি পারেন তাহলে 3, যদি পারেন তাহলে 4, না পারলে একটা নিয়েই ধৈর্য ধরে ইনসাফ যদি করবার না পারেন।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াকুব নবী দুইটা বিয়ে করেছিলেন। এক বইয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে, আর এক বইয়ের পেট থেকে আল্লাহ 2টা সন্তান দিয়েছে। 2টা সন্তান যে বইয়ের পেট থেকে হয়েছে ওই বউটা হলো ভালো বউ, আর যে বইয়ের পেট থেকে 10টা সন্তান হয়েছে ওই সন্তান 10টা হলো খারাপ বইয়ের পেট থেকে হয়েছে। ইয়াকুব নবী এক সময় নির্জন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার বনিয়ামিন ইউসুফ এত ভালো, আর এই 10টা সন্তান এত খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব তুমি একবার খেয়াল করে দেখো, তোমার যে বউ ভালো সেই বউয়ের সন্তান ভালো, আর যে বউ খারাপ সেই বউয়ের সন্তান 10টা খারাপ। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা মায়ের দরকার। সব মায়ের সন্তান মেলাত ঘুরবে না, সব মায়ের সন্তান আশেপাশে কথা বলবে না, ভালো মায়ের সন্তান কোরআনের মাহফিলে বসবে। জোরে কোন কথা কন না কেন ভাই যান? যাই পেটত নিয়ে গোটা পাড়া ঘুরিছে, পেটের মধ্যেই আর ঘোরণে পারেন বসে, ওই বাইরে আসে কোনো জায়গায় বসে থাকবি, ওই খালি ঘুরবি। বাচ্চা পেটে নিয়ে অনেক মেয়েরা ঝগড়া করে কি করে না? করে না, ঝগড়া করে না পেটের বাচ্চার সাথে। শোনেন, যখন সন্তান পেটে আসে আল্লাহ তাআলা মায়ের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। কি জন্য দেয়? মায়ের সন্তান, কারণ ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ একটা সম্পর্ক করে দেয়। ধরে কর সুবহানাল্লাহ। ভাইজান, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। 10টা সন্তান ইয়াকুব নবীর কাছে এসে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না। কথাটা খুবই গুরুত্ব, কারণ এখন মাগরিবের 3 রাকাত নামাজ আসতেছে, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। 10টা সন্তান রক্ত মাখা জামা নিয়ে ইয়াকুব নবীর সামনে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, কিন্তু জামা বাঁচাছি। দেখেন তো কথার সাইজ কি বাঁচাছে। আপনারা বলেন তো, বাঘ যদি ইউসুফকে ধরতো তাহলে জামা খুলে ধরিছে না জামা সহই ধরছে? তাহলে এরা বলতেছে ইউসুফ বাঁচাবার পারলাম না, কিন্তু জামা বাঁচাছি। ইয়াকুব নবী জামা হাতত লিয়া দেখে যে জামার একটা জায়গা তো ছিঁড়িনি। বাঘ যদি খামসা মারে তার ছিঁড়বি না? এগুলো চিন্তা করলো, আমার ইউসুফকে নিয়ে এরা ষড়যন্ত্র করতেছে। ইয়াকুব নবী ঘরের মধ্যে ওই জামা নিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি বুঝবার পারছি আমার ইউসুফের উপর ষড়যন্ত্র চলতেছে, কিন্তু বর্তমান এমন একটা পরিবেশ চলতেছে, এই পরিবেশে মুখ খোলা যাবে না, কারণ আমি যদি এখন মুখ খুলি তাহলে আমার ইউসুফের বেশি ক্ষতি হয়েছে। উনি বিচার দিলেন কার কাছে? আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমার ইউসুফ যেখানেই থাক তুমি তাকে ভালো রেখো। বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আপনারা বলেন তো দোয়া কি কবুল হয়? এটা কোন বাবা? না না না, খারাপ বাবাও যদি দোয়া করে তাও আল্লাহ সন্তানের দোয়া করলে দোয়া কবুল হয়, খারাপ বাবা। কিন্তু এটা কোন বাবা? আমাদের বাংলাদেশে তো বাবার হিসাব নেই। এই যে একটা বক্তা আছে নাম হলো তাহির, জোরেকার নাম কি? ওর বাবার হিসাব নেই। হাই রে বাবা রে, আমার দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। জালালি বাবা, কেরামতি বাবা, এরকম বহু ধরনের বাবা আছে। একই বিষয়ে একাধিক বাবা মানা যাবে না। কেউ যদি বলে আদি পিতা 2 জন সম্পন্ন হারাম, আদি পিতা আদম, জাতির পিতা 2 জন কেউ যদি বলে তাহলে হারাম, জাতির পিতা 1 জন। জন্ম দেওয়া পিতা যদি কেউ কয় আমার 2 ভাবে জন্ম দিছে, তাহলে সকলেই বলবে তোর জন্মে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কি না? জন্ম দেওয়া বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরায় দেয় না। ইয়াকুব নবী দোয়া করেছে, আল্লাহ আমার ইউসুফ যেখানেই থাক তুমি তাকে হেফাজত করো। যখন দোয়া করেছে ইয়াকুব নবী, তখন ইউসুফ ছিল কূপের ভিতরে। ধরে কোন কার ভিতর? হাত পাও বান্ধা, এমনভাবে হাত পা মরমা দিয়ে বাঁধছে, উই ওটি না খেয়ে মরে দেয়। ওই রাস্তা দিয়ে বণিক যাচ্ছিল, বণিক ব্যবসা করার জন্য, কিন্তু তৃষ্ণা লাগছে, পানি পান করার জন্য কূপের কাছে এসে তাকায় দেখে, ওরে বাবারে, এটা মানুষের সন্তান না সাপ। এত সুন্দর একটা সন্তান,
সবাই ইউসুফকে উপরে তুলে সবাই বলতেছে আমি নিব আমি নিব আমি নিব। বণিকের সর্দার বলতে সবাই যদি একে নিবার চাও তাহলে টুকরা টুকরা করে নেওয়া লাগবে, এখন কি কবা কও? তখন বলে তাহলে টুকরা টুকরা করে নেওয়ার চাইতে কি ভালো, বলে এক বেচে যে টাকা হবে সেই টাকা আমরা ভাগ করে নিব। এবার ওই ছোট্ট ইউসুফকে বিক্রি করার জন্য বাজারে, ওই বাজারে দুইজন খরিদ্দার ঘুরতেছে, একটা হলো নারী একটা হলো পুরুষ। পুরুষের নাম হলো, মেয়েটার নাম হলো জোলাইখা, আর পুরুষের নাম হলো আজিজ মিশর। পুরুষের নাম কি? আজিজ মিশর, আর মেয়েটার নাম হলো জোলাইখা। এরা হলো স্বামী স্ত্রী। অনেকদিন বিয়ে করছে আজিজ মিশর, কিন্তু জোলাইখার বাচ্চা হয় না। এখন যদি কোনো নারীর বাচ্চা না হয়, ওরে যতই সোনার ভরির মালা দেন ও কিন্তু খুশি না। ও একটা মাতৃত্বের সন্তান চাই, জোরে কোন ঠিক কি না? এখন জোলাইখা ইউসুফকে বাজারে দেখে পছন্দ হয়ে গেছে। ইউসুফের কাছে যায় বলতে যে এই সন্তান আমি নিব, এই সন্তান আমি নিব। এই কথা যেই কইছে তখন বণিকের সর্দার চিন্তা করতেছে, মেয়ে মানুষ যখন পছন্দ করছে আর দাম আছে। আপনারা বউলিয়া যদি মার্কেটত যান 400 টাকার শাড়ি 4000 টাকা চাই, তাহলে বউলিয়া যদি মার্কেট করবার যান দোকানদারকে তো আপনাকে ডাকবি না, কেউ আপা না হয় খালা না হয় ম্যাডাম, দেখেন শাড়ি। তখন এটা তো আমার পছন্দ হচ্ছে। তখন বলতেছে একজন 4500 হয়ে গেছে, কিন্তু আপনাকে আমাদের অত্যন্ত ভালো লাগছে, আপনি 4000 দেন। স্বামী গেল ওট মোট কামড়ায়, আড়াই বাইরে 400 টাকা। বউ কই দেখো আমি 4000 দিবার পারবো না ভাই, আমি 3500 দেবো। স্বামী কয় তুমি নিলে 4000 নিত, আমার জন্য 500 কম আছে। ওটার দাম হলো 400, নিল কত? এই যে পাখির জামা এক সময় 500-র জামা 5000 হয়ে গেছিল শুধু নারীদের পছন্দ হওয়ার কারণে। জোলাইখা যেই মাত্র বলেছে এত সুন্দর সন্তান আমি নিবার চাই, এমন সময় বণিকের সর্দার বলতে যে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। আজিজ মিশর সম্ভব না। জোলাইখা বলতেছে সন্তান দিবার পারবা না, আবার একটা নিবার চাই, তাও কিনে দিবার চাও না। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ওই জোলাইখা ইউসুফকে কিনে নিয়ে লালন পালন করতেছে। মাগরিবের 3 রাকাত কেমনে পাইলাম বলার জন্য খুব তড়িঘড়ি করতেছি ভাই। জোলাইখা লালন পালন করতে করতে এক সময় ইউসুফ বালেগ হয়ে গেছে। পুরুষ মানুষ যখন বালেগ হয় আপনার বলেন তো তার চিনার উপায় আছে না নাই? বুঝতে পারেন আপনারা? একটা পুরুষ মানুষের বড় হওয়ার চিহ্ন হলো মোজ গজান, দাড়ি গজান। কিন্তু আমাকে গুলা দাড়ি মোজ ওঠেই না, মানে উঠবার সাথে ফেলুনোর জায়গায় সমান করে দেয়। হায় হায় রে, এই যে দেখেন আপনার চেহারা, চেহারার মধ্যে মরদ নেই, পুরুষ নেই। এক মেয়ে আমারে কয় হুজুর আমার স্বামী এত সুন্দর, স্বামী ক্লিয়া বাহিরে গেলে মেয়েরা খালি তাকায়া থাকে হুজুর, তা আমার স্বামীর দিকে কোনো মেয়ে যেন না তাকায়, কোনো দোয়া নেই, কোনো আমল আছে কিনা? আমি বললাম মা একটা আমল আছে, তোমার স্বামীর চাচা বানাও। যেই কছি চাচা বানাবার মেয়ে বুঝবার, হুজুর আপনি একটা আলেম হয়ে এরকম কথা কেমনে বলেন? স্বামী কোনো এই তোকে আমি চাচা কবার কছি, তোকে চাচা বানাবার কছি রে, বানা চাচা বানা, হাত পাও ধরে যেভাবেই হোক ওর দাড়িটা রাখার ব্যবস্থা কর। ওই স্বামীর হাত পাও ধরে এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। ওই স্বামীগুলো বাইরে গেছে, একটা মেয়ে ওর স্বামীর দিকে তাকায় না। ভুল করে কেউ যদি তাকায় সালাম দেখে চাচা কেমন আছেন। এখন বইয়ের সামনে স্বামী যদি কেউ চাচা কয় বইয়ের কিছু মনে হবে? আমাকে মোবাইল করে বলতে যে হুজুর এই দাড়ি রাখার কারণে আমার স্বামীর দিকে কেউ তাকায় না হুজুর, যদি কেউ তাকায় চাচা কয় আমার এতই ভালো লাগে। স্বামী যদি চাচা কয় শয়তান মাঝখানে ধোকা দিবার পারে না। ধরে কোন কথা ঠিক না? পুরুষ মানুষ চেনার উপায় হলো দাড়ি মোছ, কিন্তু এটা হবারই দেয় না। যেই হয় হওয়ার আগে একটু উঠতে লোক লাড়ে দেখে ওরে বাবা খরখর করে আবার দেখ কামেলে আসে। বউয়ের এতই বিরক্ত লাগছে, বউ কেবল কামে স্বামী বাড়িতে যাচ্ছে, বউ স্বামীর হাত ধরে বলতেছে একটা জিনিস আপনাকে দেখাবার চাই। বলে কি জিনিস? ড্রেসিং টেবিলের সামনে যা বলতেছে দেখেন আপনিও তো হামুলতেন, আমারও দাড়ি মোছ নাই আপনারও নাই। কিছুক্ষণ পরে বউ বলতেছে আল্লাহ যদি আমার দাড়ি মোছ দিত। স্বামী মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ কয় এই পাগল, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? কি কথা কন না? আপনি মরদ মানুষ, আপনার চেহারা থেকে বোঝার উপায় নাই, এত চাষেন কে পারে? মন খারাপ করতেছেন? ইউসুফ নবী বালেগ হয়ে গেছে, জোলাইখা বুঝবার পারছে যে ইউসুফ নবী বালক হয়েছে, দাড়ি মোছ উঠতেছে। এমন সময় জোলাইখার ভিতরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতেছে জোলাইখা ইউসুফ তোর কে হয়?
জুলাইখা বলতেছে ইউসুফ আমার সন্তান হয় কোন দিক দিয়ে? শয়তান বুঝাচ্ছে। তো আজিজ মিশর বুড়া হয়ে গেছে, এমন টাটকা একটা যুবক পাইতে বুড়ার কথা কি মনে রাখা যায়? শয়তান অস্ত্র দেওয়ার কারণে জুলাইখা গেছে, ইউসুফের গায়ে হাত দিয়েছে। ইউসুফ বলতেছে জায়েজ নাই, জায়েজ নাই, কারণ একজন আল্লাহর নবী, কুল্লু নবিয়্যুন মাসুমাইন, প্রত্যেকটা নবীকে আল্লাহ মাসুম বানাইছে। ধরে কারণ সুবহানাল্লাহ। এতদিন জুলাইখা হাত দিছে, গোসল করায় দিছে, কিন্তু ইউসুফ কিছুই বলে নাই। কিন্তু আজকে যেই মাত্র হাত দিছে, হাতের একটা গরম ভাব পায় বলতেছে সাইজ নাই। জুলাইখা মনে মনে চিন্তা করে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বেঁকা করা লাগবে, হাঙ্কি পাঙ্কি। কিরে হাঙ্কি পাঙ্কির কথা জানেন না? আঙ্গুল বেঁকা করে ঘি তোলা লাগবে, হাঙ্কি পাঙ্কি চলবে না। 10টা দরজা বন্ধ করে তালা দিয়ে জুলাইখা ইউসুফকে অন্তর্মহলে নিয়ে গিয়ে বলে, ইউসুফ সমস্ত দরজায় তালা মারছি, এখন আমার মনের বাসনা পুরো করতে চাই। এই বলে জুলাইখা যখন গায়ের কাপড় খুলতেছে, সঙ্গে সঙ্গে ইউসুফ বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার দিকে তাকাবার পারলাম না। জুলাইখা বলে ইউসুফ রে, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই। ইউসুফ বলতে জুলাইখা কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতে পায়। এই বলে ইউসুফ যখন দৌড় মারতেছে, এমন সময় জুলাইখা পিছন দিক থেকে বলে ইউসুফ দৌড়ায় কোনো লাভ নাই, প্রত্যেক দরজায় তালা মারছি, ওই তালার চাবি আছে আমার হাতে। ইউসুফ নবী বলতেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমি তাওয়াক্কুল করলাম কার ওপর? চাবি ছাড়া তালাগুলো যখন খুলে যায়, এখানে 10 নম্বর গেড়ে যখন ইউসুফ নবী, জুলাইখা রাগ করে সে এমনভাবে খামচে ধরছে পিছনের জামা, ইউসুফ যেন পলাবার না পারে। যার কলিজায় আল্লাহর ভয়, তার কি জামার কোনো মহব্বত হয়? আল্লাহর ভাই ইউসুফ যখন পালায় গেছে, এমন সময় জুলাইখা দেখলো এত কিছু করার পরে যখন পারা গেল না, চুলগুলো উস্কো খুস্কো করে রাজ দরবারে গিয়া জুলাইখা কাঁদতেছে আর বলতেছে ইউসুফ আমার সর্বনাশ করছে, আমি এত লালন পালন করলাম বাচ্চা হিসাবে, আর সেই ছেলেটা আমার ইজ্জত নষ্ট করবার চাই। আমি যেমন করি হোক আমার ইজ্জত বাঁচাইছি, কিন্তু ইজ্জত বাঁচাইলে কি হবে? আমি ইউসুফের বিচার চাই, সে আমাকে ধর্ষণ করবার চাইছিল, আমি বহু কষ্টে আমার নিজের ইজ্জত বাঁচাইছি। প্রধান বিচারপতি বলতে জুলাইখা অবশ্যই ইউসুফের বিচার হবে, অভিযোগ করেছে তদন্ত চালায়। প্রধান বিচারপতি বললেন বিচার হবে। এখন কি করবেন? পরের দিন ইউসুফকে ধরে আনা হয়েছে রাজ দরবারে, বিশাল একটা ফাঁকা ময়দানে, হাজার হাজার মানুষ দেখতে পারাইছে। জুলাইখা তাকে লালন পালন করলো, আর সেই ইউসুফ জুলাইখার চরিত্র নষ্ট করবার চাই। এই নিমক হারাম কে রে? সবাই দেখ পারাইছে, সবাই নবীর দিকে তাকায় দেখে এত সুন্দর একজন মানুষ কোনোদিন কাউকে ধর্ষণ করতে চায়? যতই তোমরা বলো আল্লামা সাঈদী ধর্ষক, আল্লামা সাঈদী নারী নির্যাতন করেছে, আল্লামা সাঈদী মানুষের বাড়ি পুড়িয়ে দিছে, তোমরা যতই বলো আল্লামা সাঈদীর চেহারা যারা একবার দেখেছে অন্তরের নজর দিয়ে মহব্বত করে, তারা কখনোই হাসিনার কথা বিশ্বাস করবে না। ধরে কোন কথা ঠিক না? বিশ্বাস করবি? অথচ সবাই তাকায় দেখতেছে এই সুন্দর মানুষ, হায় হায় রে কি সুন্দর রে। আর এই কাল কি জুলাইখার ইজ্জত নষ্ট করবার গেছে। প্রধান বিচারপতি ইউসুফ যেই তোমাকে সন্তানের মতো লালন পালন করলো, তুমি তাকে ধর্ষণ করবার চাও, এত বড় নিমক হারাম তুমি কেন হলে? সবাই যখন তাকায় ইউসুফের দিকে, এমন সময় একটা ছোট্ট বাচ্চা না, আল্লাহ বলে ইউসুফ রে তোকে জেলে বন্ধ করবে, তোর দুর্নাম হবে না, যত দিন যাবে আল্লাহ তোর সম্মান বাড়াইয়া দিবে। আপনার বলেন তো আল্লামা সাঈদী জেলে যাওয়ার পরে তার সম্মান বাড়িছে না কমিছে? এই সত্যি কথাটা বলেন ভাই, অতাওয়া সাওবেল হক, সত্য কথা বলাও একটা দায়িত্ব। আল্লামা সাঈদী হুজুর যদি হাসিনা 5 দিনের জন্য ছাড়িয়ে দিত, জেলখানার যা 5টা মাহফিল করেন, আপনারা বলেন তো বাংলাদেশের এমন কোনো মাঠ আছে যেখানে জায়গা হতো? তাহলে আগে যদি হতো 5 লাখ, জেল থেকে বাইরে হতে হোক 20 লাখ, তাহলে বোঝা গেল যে ভালো মানুষকে জেলখানায় বন্দি করলে দিন দিন তার সম্মান বাড়ে, আর খারাপ মানুষকে জেলখানায় বন্দি করলে দিন দিন মানুষ তার কথা ভুলে যায়। ঠিক কিনা বলেন ভাইজান? খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে, গোটা বাংলাদেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করতেছে। ধরে কার কথা ঠিক, তার তো দোয়া করতেছে না। আর হাসিনা পলায় গেছে, হাসিনা যদি অসুস্থ হয়ে মরে, আমার মনে হয় একটা মানুষের ইন্নালিল্লাহ পড়বি না, সব থেকে আলহামদুলিল্লাহ রে মরিয়া ভালো আছে। ধরে কথা কর না ভাইজান।
হ্যাঁ কিসের চারা না রে, ওরা ফেসবুকে ইন্নালিল্লাহ করলে ধরা খাবি জোরে কোন কথা ভয়ে অবস্থায় ওরে বাবা রে ওরে বাবা। আপনি কি খবর চাচ্ছেন আশেপাশে আওয়ামী লীগ নাই, কিন্তু কথা বলতেছে না ভাই রে, আমরা ভুল করছি রে, যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী বলে যায় এই দল করা আমাকে ঠিক হয়নি ভাই। এই জন্য যারা আওয়ামী লীগ বসবাস করতেছে এরকম কিছু কর না, এরা গোড়া না, এরা ফ্যাস্টা। আমার কথা কি বুঝলেন, ফ্যাস্টা। এদের বিরুদ্ধে যাওয়ার দরকার নেই, ওরা আমাকে ভাই, ওদেরকে নিয়েই আমরা সামনে যাবার চাই। রাজি আছেন সবাই? কিন্তু যেই শালারা বলে গেছে মনে করুন এরা হচ্ছে ঘোড়া। আমার কথা কি বুঝতে পারতেছেন? এরা হলো ঘোড়া, আর যারা আছে এদের সাথে মিলেমিশে আমরা থাকতে চাই। আল্লাহ আমাদের সবাইকে যে কোনো দল করি না কেন আমরা মিলেমিশে থাকতে চাই, আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। যেটা বলতেছি তাহলে বেগম খালেদা জিয়া কি এমন করেছে যার কারণে সবাই তার জন্য দোয়া করতেছে? আপনারা বলেন তো, বেগম খালেদা জিয়া কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে কোনো কথা কইছে? কোনো আলেমকে কোনো সময় গ্রেপ্তার করছে? কোনো আলেমকে কোনোদিন অসম্মান করছে? বেগম জিয়া বলেছেন ওই শাপলা চত্বরে কলিজার টুকরা কোরআনের পাখিকে হত্যা করেছে, বিডিআর হত্যায় 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে। এরকম কথা বলে বলে বাংলাদেশের বহু বিপদে বেগম জিয়াকে বিদেশে পাঠাবার চাইছিল। তিনি বলেছেন মরবো বাংলাদেশে, এই বাংলাদেশ আমি ছাড়বো না। প্রত্যেকটা বাংলার জনগণ কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, চোখের পানি নিয়ে তার জন্য দোয়া করতেছে। আগামী নির্বাচনে যদি খালেদা জিয়া না থাকে তাহলে আমাদের না জানি কি হয়, সবাই বলবো আল্লাহ তাআলা আবার যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। এক সময় ইউসুফকে আল্লাহ তাআলা মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। কন্যা বহু ঘটনা, এক ঘটনা করলে রাত থাকবি না। কিন্তু এখন আমি সংক্ষেপে 3 রাকাত মাগরিবের নামাজ বলার জন্য বলতে হয়ে যায়। তো যখন প্রধানমন্ত্রী হচ্ছে তখন ওই 10 জন, কোন 10 জন? ওই 10 জন ভাই যারা কুয়ার মধ্যে ফেলে দিছে ওরাই গেছে। ওরাই সামনে দিয়ে বলতেছে জাহাবনা, আমাদের বাড়ি হলো কেনান দেশে, আমাদের বাবার নাম হলো ইয়াকুব নবী, আমরা বড় অভাবে আপনার কাছে আইছি, আপনি মেহেরবানি করে পিছনে ওঠে গে রে, এই সময় ওঠার সময় কি একটা বিপদ রে বারে। বিরক্ত হচ্ছেন আপনার? বিরক্ত হচ্ছেন? আমার আজকের এই ওয়াজ এই এলাকার শেষ ওয়াজ, বুঝতেছেন না? আমি তো প্রত্যেকটা জায়গায় আপনার খেয়াল করে দেখবেন 1 ঘন্টা 50 মিনিট, খুব বেশি হলে 2 ঘন্টা ওয়াজ করি। আজকে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2 ঘন্টা অটোমেটিক পার হয়ে গেছে। কারণ আজকের ওয়াজ হলো এই বছরে আমার এই এলাকাতে আর কোনো ওয়াজ নেই। আমার কথা বুঝলেন না আপনার ভাইজান? তাহলে আগামী বছর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? তাহলে আমি কষ্ট করে যদি আপনাদের একটু বেশি শোনাই আপনাকে শুনতে আপত্তি আছে? তাহলে টেনতে পারে। না না, বাড়ি যায় কি সুন্দর কথা যুবকেরা বলতেছে। এই যুবকেরা বলে বাড়ি যাওয়ার গ্যারান্টি না। আগামী বছর বক্তা লাই না, তুমি খালি 7 দিন যে আমার থাকবে। আমার একটি গোল সত্তর আছে, তোমাকে 3 শুনতে ভালো খেলামো, তুমি খালি 7 দিন দেখবে। হুজুর ডেট লেয় না লেওয়াই খালি দেখবে। আমি আগে অগ্রিম 1 টাকাও নিতাম না। এই যে এই হরিসারাম আমি যখন প্রথম আইছি কয় টাকা নিছি, আমাকে হাতের মধ্যে দিতে পাবনা থুছি করিম ভাই ডাক্তার। এখন যায় শোনেন, এখন যায় টাকা যদি আগে না লেই তাহলে কি কয় হুজুর গ্যারান্টি নেই। আপনি কিছু বাইনা নেন, আমাকে একটা লিখিত দেন, তাহলে আমরা বলবার পারবো এত তারিখে দাওয়াতে হুজুর টাকা লিখে রে, বেঁচে থাকলে আসবি। এই জোর করে আমাকে আমার শিখেছে, জানেন আপনি? আপনারা কোন তো ইলিশ মাছের এত দাম বেশি হতে কেন? ইলিশ মাছ যদি কেউ না খায় ওর দাম হবে 200 টাকা কেজি। জোরে করার কথা ঠিক কিনা? সারা 5-7 ইলিশ আছে 10 জন খরিদ্দার কাছে, আমি কি করবি? এখন 5 কেজি ইলিশ বেশি দাম দিচ্ছে তাও দেয়। বক্তার দোষ না, বক্তাকে শ্রোতারাই খারাপ করা। আমার কথা কি বুঝলেন? মন খারাপ করেন কে রে? বা দাঁড়িয়ে আসিস কে বাবা? বস কে বাবা, মারাত্মক কথা আসতেছে সোনার সানেরা, একটু বসো বাবা বসো। আল্লাহ যারা বসবে তোমার কোরআনের মাহফিলে আজকের বসাটাই তাদের জান্নাতের ওসিলা করে দাও। জোরে করে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এখন ওই 10 জন যায় বলতেছে জাহাবনা, আমরা হলাম কেনান দেশের অধিবাসী, আমাদের বাবা হলো ইয়াকুব নবী, আমরা খাদ্য সংকটে পড়েছি, মেহেরবানি করে আমাদের একটু খাবার ব্যবস্থা করেন।
ইউসুফ মনে মনে কয় এরাই তো 10 জন রে, এরাই তো, এরা আমার হাত পাও বান্ধে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আমি এতই কান্দিছি, ভাই ভাই আমার ছেড়ে দেন ভাই, 2 চোখ যেদিকে চাই আমি সেই দিকে যাবো ভাই, আমার কুয়ার মধ্যে ফেলে দেন না। এত কান্দিছি, তাও এই 10টার অন্তর দয়া হয়নি, আমার হাত পাও বান্ধে ফেলে দিছে এরাই। চারিদিকে তাকায় দেখে র্যাব পুলিশ সব খাড়া হয়ে আছে। মন বলতেছে লাগা লাগা, তোর হাতে আজকে পাওয়ার আছে, 10টা মর্মা দিয়ে বান্ধে। কিন্তু ইমান বলতেছে এরা যদি আজকে কুয়ার মধ্যে ফেলে না দিত, তুই তো এই জায়গাটা আসবার পারতি না। সরাল্লাহ কেন, একটা হলো মন, একটা হলো ইমান। হাসিনার কিন্তু ইমান নেই, মন মন কছে এরা যুদ্ধ অপরাধী খেরে পাগলা। বিয়ের দিনে রাত্রে যখন বাসর করবি তখন স্বামী বউ ঘর থুয়া বেড়া ঘুরতেছে, তো বাপ মা কে বা বউ থুয়া বেড়া ঘুরিস কে? বলতেছে আব্বা আমার মনে হয় বিয়ের আগে আমার বউ প্রেম করছে। বাপ মা কয় তুই কি দেখছিস? আমার সন্দেহ হয়। আরে পাগলা, সন্দেহ হয় বিয়ের আগে প্রেম করছে, কিন্তু বিয়ের পরে যেন না করে চেক দেব। আগে যা করতে করছে, এখন চেক দেবো আর যা না করে যা বাসর ঘর কর যা। ওই বাপের কথাতে যা বাসর করছে, বাসর করে 42 বছর পর্যন্ত সংসার করছে। বাপ মা তখন মরে গেছে, তখন ওই পুরানা ব্যারাম আবার আর মাথা চালা দিছে, ওই পুরানা ব্যারাম আবার মাথা চালা দিছে। বউ দেখো আমি তো তালাক দেবো। বউ কয় অপরাধ কি? বলে বিয়ার আগে তুই প্রেম করছু। হায় হায়, 71 সালে বিয়ার আগে প্রেম করছি, আর সেটা 13 সালে এসে ধরা বলো। কিন্তু বিয়ার আগে প্রেম করছি, বিয়ার দিনে তালাক দেন, এত বছর পরে কেন? এরা যুদ্ধ অপরাধী, যুদ্ধের বছরে এদেরকে সাইজ করো। এত বছর সংসার করে বাচ্চা কাচ্চা লিয়ে লাতি লুৎকুর হয়ে এখন কয় কি? এরা যদি যুদ্ধের দিন দোষ না করতো তাহলে বাংলাদেশ হতো, আর বাংলাদেশ না হলে তুই প্রধানমন্ত্রী কেমনে হলি? তাহলে এদের কারণেই তো কিছু পাওয়া গেছে। এরাই 10 ভাই যদি আমাকে কুয়ার মধ্যে ফেলে না দিত, তাহলে আজকে আমি এই জায়গায় বসতে পারতাম না। ইমান বলতেছে মাফ করে দে। ওই 10 ভাইকে খাবার দিয়ে বললেন তোমাদেরকে আরো একটা ভাই আছে, তোমাদেরকে আর কোনো ভাই নেই? বলে আমাদের আর একটা ভাই আছে, নাম হলো বনিয়ামিন, সবসময় বাবার দেখাশোনা করে। আমরা 10 জন আইছি কিন্তু বনিয়ামিন আসে নাই। ইউসুফ বলতেছে তোমাদেরকে আর কোনো ভাই নাই? বলে আমাদের তো আর কোনো ভাই নাই, তবে একটা ভাই ছিল বাঘে খাসে। ইউসুফ মনে মনে কয় এত বছর পরে এরা মিথ্যা কথা বলতিছে। আসলে 30 লক্ষ শহীদ হয়নি, 2 লক্ষ মা বোনের ইজ্জত যায়নি, এটা সম্পূর্ণ ভুয়া কথা। 30 লক্ষ না, হিসাব করে দেখেন। আচ্ছা 30 লক্ষ যদি হয়, 68,000 গ্রামে, প্রতি গ্রামে কয়টা করে পড়া লাগবে? এ কথা কর না কেন, একটা হিসাব নাই। আপনাকে এই গোপীনাথপুরে যুদ্ধের সময় কয়জন মানুষ মরছে? এ কথা কর না কেন, কয়জন মরছে? এই সালারা 30 লাখ করে ঘুরতে গেলে। শেখ মুজিবুর খবর চাইছিল 3 লাখ, পিছন থেকে একজন কয় না স্যার 30। 30 বেড়ায় মিথ্যা মিথ্যা, সম্পূর্ণ গুজব। এত বছর পরেও মিথ্যা কথা। ইউসুফকে বাগে খাইছে। আপনারা বলেন ইউসুফের বাগে খাইছে? ইউসুফ বলতেছে তোমরা মিথ্যা কথা বলতেছো, হাত পাও বান্ধে কুয়ার মধ্যে কাক ফেলে দিছে। 10 জন কয় দৌড়া রে দৌড়া, দৌড়া দৌড়ান লাগবে না, আমি সেই মাল। বহু বছর পরে ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর যখন দেখা হলো, ইউসুফের ওই জামা চোখে লাগানো, চোখের অন্ধত্ব দূর হয়ে গেল। বাবা আর ছেলে মিলে শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। আল্লাহ ডাকতে বলে হাবিব। ইয়াকুব যখন ইউসুফকে ফিরে পায়, ওই যে আল্লাহর শুকরিয়া তার নামাজ পড়ে 3 রাকাত, ওই নামাজ আমার এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য, আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত জামাতের সঙ্গে যখন আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা বলতেছে রাসূলুল্লাহ মাগরিবের 3 রাকাত নামাজ জামাত আদায় করলে 2টা নবীর সমপরিমাণ সওয়াব যদি পাওয়া যায়, জীবন চলে যাবে, কিন্তু মাগরিবের নামাজ কোনোদিন আমরা বাদ দেব না।
ওগো আল্লাহর নবী, এখন এশার 4 রাকাত ফরজ করলে আমাদের লাভটা কি? সব খারাপ হয়ে গেছে শোনার জন্য। সুবহানাল্লাহ। এখন এশার 4 রাকাত নামাজ আদায় করলে কি লাভ হবে? নবী বলবেন, আমিও বলবো। এরপরে কুরবানি, তারপরে উম্মে সালমান ঘটনা। যদি কইতে গেলে 10, 15, 20 মিনিট লাগে। আপনাদের কোনো আপত্তি আছে ভাই? তবে আপনাদের কাছে এই যে ইবতেদায়ী মাদ্রাসা, হরিশের ইবতেদায়ী মাদ্রাসার জন্য একটু ব্যাগ যাবে, রুমাল যাবে। আল্লাহর হস্তে যদি আপনারা কিছু পারেন, এই মাদ্রাসায় দান করা লাগবে। 10, 20, 50, 100, 500 যিনি যা পারবেন আল্লাহর হস্তে একটু দান করবেন। করবেন না ভাই? দান করবেন না? আমি কিন্তু ওয়াজে উঠেই আদায় শুরু করি। আমরা সাক্ষী ছিলাম, কিন্তু কাগজ কলমেও কোনো হুজুর বিয়ে পড়ায়নি। ইসলামের শরীয়তে এই বিয়ে সম্পূর্ণ হারাম। এই বিয়ে চলবি না। তোমরা বিয়ে পড়া দিবা, হুজুর লিবা না কেন? সবসময় হুজুর বাদ দিবে, তাহলে চলবে? তোমরা কিসের সাক্ষী হচ্ছ? এগুলো চলবে না, এগুলো সম্পূর্ণ হারাম। আসলে পালিয়ে বিয়ে করা, বাপ মা বাদ দিয়ে বিয়ে করা, হুজুর ছাড়া বিয়ে করা, এই বিয়ে কবুল হবে কথা কোন? এই বিয়ে কবুল হবে না। এটা শরীয়তে সম্পূর্ণ হারাম বিয়ে। যাক, আপনারা হয়তো আগে আদায় করছেন, আদায়ের দরকার ছিল না। আমি কি করে যে মাহফিল ভাঙ্গে দিলাম। আহারে কষ্ট লাগতেছে। 2-4 জন উঠে উঠে চলে যাচ্ছে। একেবারে গামছালা ব্যাগ আলারা কুটিরে দেখাও জানে হাতত করে টাকা তুলতেছে রে। ই আমার হাতত করে দিচ্ছে। আবার কি টাকা তোলা সাইজ রে। না না, করিম ভাই কুটি গেল, আব্দুল করিম ভাই কুটি। তাহলে কি আদায়ের হয়তো দরকারই নেই। ঠিক আছে, যিনি যা দিয়েছেন দিয়েছেন, অসুবিধা না, আর দেওয়া লাগবে না। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কয়েকটা ছেলে সামনে বসে যে ওয়াজ শুনতেছে, বুঝলেন? মাশাআল্লাহ, তোমাকে ওয়াজ শোনাতে আর কলজা ভরে গেছে বাজার। আমি দোয়া করে দেই, আল্লাহ তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করুক। দরকার আমিন। এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এরা মেলার ধরে নেই, বাইরে ঘরে নাই। ওয়াজের শুরু থেকে ওরা সামনে বসে এমন সুন্দর করে শুনতেছে, প্রত্যেকটা কথার হাহুকারি দিচ্ছে। তার মানে ওয়াজ ওরা বুঝিছে। কি কোন বোঝে নাই? এখন এশার 1 ওয়াক্ত নামাজ বাকি আছে। আমার মা বোনের যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দেন। মা উম্মে সালমা বললেন, ওগো আল্লাহর নবী, আমার 3টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো আমার আগে একটা বিয়ে হয়েছিল, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে, ওগো আল্লাহর নবী, আল্লাহ যখন আমাকে জান্নাত দেবে, আপনি তো জান্নাতের সর্দার, আর আমার স্বামী সাহাবী হওয়ার কারণে তাকেও আল্লাহ জান্নাত দেবে। আমার 1 নম্বর শর্ত হলো হাসরের ময়দানে যখন আল্লাহ বলবেন, উম্মে সালমা, তোমার 2 স্বামী জান্নাতি, আগের স্বামীও জান্নাতি, পরের নবী তো জান্নাতের সর্দার, তুমি কাকে স্বামী হিসেবে জান্নাতে থাকতে চাও? আমি কিন্তু আপনার কথা বলবো, আপনি কিন্তু জান্নাতে আমাকে বউ হিসাবে গ্রহণ করা লাগবে। শুধু দুনিয়াতে করলে হবে না, জান্নাতেও করা লাগবে। আমার হলো 1 নম্বর শর্ত। ওগো আল্লাহর নবী, আমি উম্মে সালমা 2 নম্বর শর্ত হলো মাঝে মধ্যে আপনার সংসারে যাওয়ার পথে আমার আগেকার স্বামীর কথা মনে হতে পারে। আমি যদি গল্পে গল্পে আগেকার স্বামীর কথা বলি, আপনার কিন্তু মনে কষ্ট নেওয়া চলবে না। রাসূল বলতেছে, উম্মে সালমা, তোমার 3 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, আমার 3 নম্বর শর্ত হলো আগের স্বামীর পক্ষে আমার একটা মেয়ে আছে, আমি যখন আপনার ঘরে যাব, ওই মেয়েকে আপনার সন্তান হিসাবে গ্রহণ করা লাগবে। রাসূল বলে, উম্মে সালমা, তোমার 3টা শর্ত পুরা করে আমি নবী তোমাকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম। এখন আপনাদের প্রশ্ন হলো, উম্মে সালমার মধ্যে আল্লাহ নবী এমন কি দেখলো যেটা দেখার জন্য শর্ত পুরা করে হলো তাকে বিয়ে করতে চায়? নবী এমন কিছু দেখে নাই। নবীর একজন সাহাবী ছিল আবু সালমা, যিনি হিজরত করে নবীর সঙ্গে মক্কা থেকে মদিনায় ছিলেন, কিন্তু উম্মে সালমার বাপ মা তখন মদিনায় আসতে দেয় নাই। আবু সালমা মদিনায় থাকতে থাকতে একসময় অসুস্থ হয়ে গেলেন। ও অসুস্থ অবস্থায় নবীকে বলেন, ওগো নবী, একসময় আমার উম্মে সালমা সন্তানকে নিয়ে মদিনায় হয়তো আসতে পারে। হুজুর, যখন আমার
আমার বউ আসবে মদিনায়, তখন আমি তো দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব পরপারে। আমাকে ওয়াদা দেন আমার বউকে আপনি আশ্রয়ে বিবি হিসাবে গ্রহণ করবেন। রাসূল বলে, উম্মে সালমা, তোমার স্বামী আবু সালমাকে আমি ওয়াদা দিয়েছিলাম বলে আজকে তোমাকে আমি বিবাহ এভাবে করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। এ 4 রাকাত ফরজ নামাজ আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে এসেছিল, ওই নবীর নাম হলো ঈসা নবী। জোরে বলেন নাম কি? ঈসা নবী কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাই কিন্তু মৃত্যুবরণ করে নাই, বরং তাকে আল্লাহ উঠায় নিয়েছে। যখন ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্য বাড়ির চারিধার ঘেরাও করেছিল, ওই সময় ঘরের ছাদ ফাঁকা করে আল্লাহ ঈসা নবীকে 4th আসমানে নিয়ে গেলেন। ঈসা নবী বলতেছে, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার মৃত্যু দুনিয়াতে হলো না, আমার মৃত্যুকে হবে না। আল্লাহ বলে, ঈসা, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঈসা রে, শুধু তুমি না, যে আজরাইল জান কবজ করে সে আজরাইলকেও একদিন মরতে হবে। শুধু একজন মাত্র মরবে না, তিনি হলেন আমাদের আল্লাহ। ঈসা বলতেছে, আল্লাহ, তাহলে আমার মৃত্যু কি 4th আসমানে হবে? আল্লাহ বলে, ঈসা, তোমার মৃত্যু হবে আবার দুনিয়াতে। ঈসা বলে, আল্লাহ, কবে আমাকে নবী করে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ বলে, ঈসা, তোমাকে নবী করে দুনিয়াতে পাঠানো হবে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। যেই শুনেছে বিশ্ব নবীর উম্মত করে পাঠাবে, ঈসা নবী শুকরিয়া চান, 4 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরায়, ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ বলে, হাবিব, আপনার উম্মতের খোঁজ খবরই শুনে শুকরিয়া চান, 4 রাকাত নামাজ ঈসা নবী পড়েছে, আপনার উম্মতের জন্য এশার নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনার বলেন তো, ফাসাল লিলি রব্বিকা ওয়ানহার, আল্লাহর এই নামাজ 5 ওয়াক্তের মধ্যে কোনটা বাদ দেবেন? কথা কয় না, কোনটা বাদ দেবেন? তাহলে বাদ দেওয়ার কোনো সুযোগ। 2 নম্বর হচ্ছে ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। এখন গরিবেরা চিন্তা করতেছে, হুজুর, আমরা না হয় নামাজ পড়তে পারি, কিন্তু কুরবানি তো আমরা দেই না। তাহলে এখানে যে আল্লাহ বলল নামাজ আর কুরবানি, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি হচ্ছে আল্লাহর জন্যে প্রয়োজন হলে নিজের জীবনকেও কুরবানি দেওয়া লাগতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি কিন্তু বসে থাকা নয়। বাতিলের বিরুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করার নিয়তে যেই কাজ করবেন, এটাই হলো কুরবানি। বলেন সুবহানাল্লাহ। নামাজ আর কুরবানি, এই 2টা আমল যদি করতে পারি, হাউজে কাউসারের পানি 1 পেয়ালা পান করে জাহান্নামেও গেলে আল্লাহ জাহান্নামকে জান্নাত বানিয়ে দিবে। বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এখানে কিছু দান করা হয়েছে, যারাই যে নিয়তে দান করছে আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, পরপর কয়েকটা মাহফিল করেছি এলাকায়, আজকের মাহফিল এলাকার মধ্যে শেষ মাহফিল করে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে এই হরিশ্বরের মাহফিলকে আমাদের ইমানের জন্য, আমলের জন্য আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে
সাহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকল আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দখনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু আছে, যাদের মা নাই তারা বুঝতেছে। দরদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, অসুস্থ মানুষ সুস্থতা দান করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, সভাপতিদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা খুব কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ এই জান্নাতের বাগান ওসিলায় গোটা হরিশরা গ্রামবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, মাদ্রাসার কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো, যুবকদেরকে কবুল করো, মুরব্বীদের কবুল করো, কচিকাচা বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তুমি তাকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ যিনি যে নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, সেদিন আমাদের মৃত্যু হবে। দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।